নমস্কার বন্ধুগণ, সুপ্রভাত। আজ 16ই মে 2024 বৃহস্পতিবার। মার্কেটে আজ নিফটির এক্সপায়ারি। তো চলুন চলে যাই চার্ট অ্যানালিসিসে। প্রথম চার্ট ইউএস ফিক্সের। ইউএস ফিক্স নিচের দিকেই আছে, পয়েন্ট অফ কন্ট্রোল 14.58-এ। তার নিচেই মার্কেট কমফোর্টেবলি ট্রেড করছে। ভিক্স খুব ভালো জায়গায় রয়েছে বলে দেখবেন যে ইকুইটি মার্কেটে, ইউএসের ইকুইটি মার্কেট কিন্তু স্টেবল বা স্টেডি বা উপরের দিকে যাওয়ার প্রবণতা বজায় রাখবে। ইউএস 10 ইয়ার বন্ডেলড নিচের দিকে আসছে। সাপোর্ট ছিল 4.36%-এ, তার নিচে মার্কেট ট্রেড করতে শুরু করেছে। এখন পরবর্তী সাপোর্ট 4.17%। ইউএস অয়েল অর্থাৎ ক্রুড অয়েলের চার্টেও আমরা দেখছি যে মার্কেট হোল্ড করার চেষ্টা করছে 78-এর যে লেভেলটা রয়েছে, গুরুত্বপূর্ণ লেভেল। তারপরে যদি ব্রেকডাউন আসে, মার্কেট পৌঁছানোর চেষ্টা করবে 74-এর লেভেলে। আপাতত 78-এর লেভেল ভালো সাপোর্ট। গোল্ড অত্যন্ত স্ট্রং। গোল্ড 2393 ডলারে ট্রেড করছে। মার্কেটের ডিপ যদি আসে, আবার অ্যাকুমুলেশনের জন্য খুব গুরুত্বপূর্ণ লেভেল হয়ে যাবে 2283 লেভেল। এরপরে ইউএস 100 ন্যাসডাকের চার্ট ব্রেকআউট ঘটিয়েছে 18,360-এর উপরে। মার্কেট স্ট্রং। মার্কেটে গুরুত্বপূর্ণ লেভেল এখন আপাতত 18,360, যেটি সাপোর্ট হিসেবে কাজ করবে রিট্রেসমেন্টের সময়। ইউএস 30 ডাউ জোন্স ইন্ডাস্ট্রিয়াল অত্যন্ত স্ট্রং। দেখুন ডাব্লিউ প্যাটার্নের ব্রেকআউট ঘটেছিল, মার্কেট যে টার্গেট সেটিকে অ্যাচিভ করে দিয়েছে। এরপরে পরবর্তী লং যে লেভেল, সেটি লং করার যে গুরুত্বপূর্ণ লেভেল, সেটি হলো 39,826। S&P 500-এর কথা বললে, S&P 500 52,257, 5,257-এর উপরে ব্রেকআউট ঘটিয়েছে। রিট্রেসমেন্ট হলে 5,257 থেকে লং করার ব্যাপারে ভাবতে হবে। FTSE ইউকের মার্কেট অত্যন্ত স্ট্রং। মার্কেট আপাতত একটা ছোট ন্যারো রেঞ্জ তৈরি করার চেষ্টা করছে 8,500-র কাছাকাছি। তারপরে ব্রেকআউট আসলে আবার নতুন করে র্যালি দেখা যাবে। ডলার ইন্ডেক্স উইক হয়ে গেছে। ডলার ইন্ডেক্স উইক হওয়ার ফলে আপাতত 103.7-এর কাছাকাছি ট্রেড করছে। আর একটু নিচে এলে 102.237-এ পাবে গুরুত্বপূর্ণ সাপোর্ট। ইউএসডি আইএনআরও একটা ফ্ল্যাট জোনে রয়েছে। মার্কেট 83.4-এর কাছাকাছি গুরুত্বপূর্ণ একটি কনসিস্টেন্ট জোন আছে, সেখানে ট্রেড করছে। আপনারা ক্যান্ডেলগুলো দেখলে বুঝতে পারবেন যে ট্রেড ভলিউম অত্যন্ত কমে গেছে সেভির সার্কুলারের পরে। ইউএসডি ক্রমাগত উপরের দিকে যাচ্ছে। পরবর্তী রেজিস্ট্যান্স 1.09। ইথেরিয়ামেও দেখা যাচ্ছে যে মার্কেট একটা ট্রেন্ড লাইনটা নিচের দিকে রয়েছে। রেজিস্ট্যান্স দেখা যাচ্ছে 3200 ডলারের কাছাকাছি। ইউএসডির যদি কথা বলা, ইউএসডিও একটা নেগেটিভ ট্রেন্ড লাইনে ট্রেড করছে। আপাতত মার্কেট 66,000-এর কাছে রয়েছে, যেখানে একটি রেজিস্ট্যান্স জোন মনে হচ্ছে। বল্টিক ড্রাই ইন্ডেক্স ক্রমাগত নিচে আসছে। এটি পূর্ববর্তী সময় দেখা গেছে যে এটি লিডিং ইন্ডিকেটর হিসেবে কাজ করে ইকুইটি মার্কেটের জন্যে। ইন্ডিয়া উইক্স অত্যন্ত হাই জোনে রয়েছে। ইন্ডিয়া উইক্স 20-র কাছাকাছি ট্রেড করছে, যেটুকু ডেটা গত 1.5 বছরের মধ্যে সর্বোচ্চ। এখান থেকে ব্রেকডাউন আসলে 16.32-এর কাছে সে পৌঁছবে যখন ইলেকশনের রেজাল্ট পাবলিশ হয়ে যাবে। ইন্ডিয়া 10 ইয়ার বন্ডেল লাগাতার নিচের দিকে আসছে, 7.05%-এ রয়েছে গুরুত্বপূর্ণ সাপোর্ট। নিফটি খুব বড় কোনো ট্রেন্ডে নেই আপাতত, মার্কেট সাইডওয়েজ। যদিও মার্কেট বুলসরা উপরের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আপাতত সাপোর্ট 22,134 এবং 21,771। ব্যাংক নিফটিও মোটামুটি একই রকম, তেমন কোনো ট্রেন্ড নেই। মার্কেট সাইডওয়েজ টু বুলিশ। তো রেজিস্ট্যান্স রয়েছে 48,338-এ। ফিন নিফটির যদি আলোচনা করা হয়, ফিন নিফটিও মোটামুটি সেরকম ওভারঅল ট্রেন্ড আপওয়ার্ডস। একটা ট্রেন্ড লাইন এখানে রয়েছে, একবার এঁকে দেখানোর চেষ্টা করছি। তো ট্রেন্ড লাইনটা এইরকম বুলিশ ট্রেন্ড লাইনই রয়েছে। সাপোর্টে বাই করে রেজিস্ট্যান্সে সেল করা আপাতত এটি স্ট্র্যাটেজি হতে পারে। মিড ক্যাপ নিফটি স্ট্রং রয়েছে, অল টাইম হাই জোনে মার্কেট ট্রেড করছে। এখান থেকে নতুন করে ব্রেকআউট আসতেই পারে। সেন্সেক্সে আমরা দেখছি যে মার্কেট মোটামুটি বুলিশ টু সাইডওয়েজই রয়েছে। রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে 73,450-এর লেভেল। তো আজ সকালের আপডেট এটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সাবধানে থাকুন, ভালো থাকুন। আর যদি আমাদের কাজ ভালো লাগে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না। নমস্কার, ধন্যবাদ।